এই মুহূর্তের আবহাওয়ার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, ঘূর্ণাবর্ত ও জোড়া অক্ষরেখার জন্য বুধবার ভোর থেকে ইতিমধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাসহ দক্ষিণ বাংলাদেশে। এখনো পর্যন্ত এই বৃষ্টিপাত চলছে। বুধবার দুপুর বিকেল পর্যন্ত এই বৃষ্টিপাত থাকবে। মোটামুটি 31শে জুলাই বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি একটু বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত থাকবে। শুক্রবার 1 আগস্ট থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে, কিন্তু এরপর পরিবর্তন থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। পরবর্তীতে অর্থাৎ 1 আগস্টের পর থেকে উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশে ভারী অতি ভারী বৃষ্টিপাত শুরু হবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কমলা অ্যালার্ট অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিছু স্থানে অতি ভারী বর্ষণ থাকবে এমনটা আপডেট আসছে। তো বন্ধুরা, এই মুহূর্তে কি আপডেট আসছে আমরা জানবো, কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, কতদিন পর্যন্ত বৃষ্টিপাত থাকবে, সবকিছু আমরা দেখব। তার আগে দেখে নেব এই মুহূর্তে আপনারা এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে, বৃষ্টিপাত আপনি পাচ্ছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। তার পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আসছে, বুধবার সকাল থেকেই বৃষ্টিপাত চলছে। যেমনটা আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম, বুধবার ভোররাত থেকে বৃষ্টিপাত থাকবে, সে মতোই ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, তার পাশাপাশি রয়েছে নদিয়া। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক ভারী অতি ভারী বৃষ্টিপাত হয়েছে এবং এখনো পর্যন্ত বৃষ্টিপাত চলছে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলাগুলিতেও বৃষ্টিপাত চলছে। দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টিপাত চলছে। বাংলাদেশের খুলনা, বরিশাল এই উপকূলবর্তী স্থানগুলিতেও বেশ বুধবার ভোর থেকে ভারী বৃষ্টিপাত চলছে, এখনো পর্যন্ত চলছে এই বৃষ্টিপাত এবং ভারী বৃষ্টিপাত হয়েছে কোথাও কোথাও। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি স্থানগুলিতেও পূর্ব মেদিনীপুরের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, পূর্ব বর্ধমানের দিকেও হালকা পাতলা বৃষ্টিপাত চলছে। তো এই বৃষ্টিপাত বুধবার দুপুর বিকেল পর্যন্ত চলবে। একদম টানা বৃষ্টিপাত থাকবে, কখনো বৃষ্টিপাত হবে, কখনো থামবে, কখনো আবার বাড়বে, কখনো কমবে, এইভাবে বৃষ্টিপাত থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বৃষ্টিপাত চলছে। তো পরবর্তীতে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখব। তার আগে এই মুহূর্তে জেনে নেব আবহাওয়া দপ্তর থেকে যেটা লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে, সেখানে কোন কোন জেলায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো 30শে জুলাই বুধবার দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকলেও পরবর্তী সময়ে দুপুরের দিকে দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে। মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি দমকা ঝড় বাতাস থাকবে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত এবং দমকা ঝড় বাতাস থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, তার সঙ্গে মালদা জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মোটের ওপর আগামী 24 ঘন্টা অর্থাৎ বুধবার একদম সন্ধে পর্যন্ত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার পাশাপাশি কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে আবার দমকা ঝড় বাতাস থাকবে। 31শে জুলাই সকালের দিকেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের ওই মধ্যবঙ্গের জেলাগুলিতে 31শে জুলাই বৃহস্পতিবার সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। সকালের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমতে থাকবে। বৃহস্পতিবার 31শে জুলাই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। মূলত মধ্যবঙ্গ আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত কমে যাবে। তবে বৃহস্পতিবারে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণ দিনাজপুর, তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবারে। এবং বৃহস্পতিবারের পর অর্থাৎ 1 আগস্ট থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গে পরিবর্তন শুরু হয়ে যাবে, কারণ ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা ধীরে ধীরে উত্তরের দিকে শিফট হবে। আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের এই মুহূর্তে ঘূর্ণাবর্ত অবস্থান করলেও পরবর্তীতে 1 আগস্ট থেকে সেটা উত্তরের দিকে শিফট হবে, যার ফলে 1 আগস্ট শুক্রবার থেকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের ওপরে 5 জেলা, তার সঙ্গে নিচে 3 জেলাতেও বৃষ্টিপাত বাড়বে এবং পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া মুর্শিদাবাদ, বীরভূম জেলাতেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। তো 1 আগস্ট শুক্রবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। 2রা আগস্ট শনিবার দিন, পাশাপাশি রবিবার দিন, সোমবার দিন এই সময় দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী অতি ভারী বৃষ্টিপাতের কমলা অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতি ভারী বর্ষণ থাকবে শনিবার দিন, রবিবার দিন, সোমবার দিন এই সময় উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ লাগোয়া এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, তার সঙ্গে এদিকে বীরভূম, মুর্শিদাবাদেও মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলাতেও 1 আগস্ট, 2রা আগস্ট, 3রা, 4ঠা অর্থাৎ শুক্র, শনি, রবিবার এই সময়ও হালকা মাঝারি বৃষ্টিপাত এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, আগামী 24 ঘন্টা পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু 24 ঘন্টা পর থেকে দক্ষিণবঙ্গে মোটামুটি পরিষ্কার হতে থাকবে।
বৃহস্পতিবারের পর থেকে দক্ষিণবঙ্গ পরিষ্কার হয়ে যাবে। শুক্রবার থেকে ধীরে ধীরে কিন্তু দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গে শুক্রবারের পর থেকে বৃষ্টিপাত বাড়বে। তো পরবর্তী সময় অর্থাৎ বুধবার দিন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। পরবর্তী সময়ে 30শে জুলাই অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গে উপকূলবর্তী এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত থাকলেও দুপুর বিকেল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। মোটামুটি সন্ধ্যের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমবে। তবে বৃহস্পতিবার দিন ভোরের দিকে আবারও দক্ষিণবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো সন্ধ্যে পর্যন্ত কোন কোন এলাকায় বৃষ্টিপাত থাকবে সেটা আমরা দেখে নেব। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে রয়েছে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি নদিয়া। এই যে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। একদম দুপুর সন্ধ্যে পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি পূর্ব বর্ধমান, তার সঙ্গে বীরভূমের কিছু অংশ, নদিয়ার কিছু অংশ, হালকা কিছু অংশ মুর্শিদাবাদের দিকেও হালকা বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রামের দিকেও বুধবার দুপুর থেকে একদম বিকেল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টিপাত থাকবে। হালকা মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে থাকবে। তার মধ্যে পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পাশাপাশি পূর্ব বর্ধমান, তার সঙ্গে উত্তর 24 পরগনা রয়েছে, এদিকে রয়েছে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর। এই জেলাগুলিতে দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টিপাত থাকছে। আর বাকি জেলাগুলিতে হালকা পাতলা বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে এদিকে রাজশাহীর কিছু অংশে হালকা বৃষ্টিপাত, কিন্তু খুলনা, বরিশালে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। এবং তার পাশাপাশি একটু বলে রাখা দরকার যে দমকা ঝড় বাতাস থাকবে, কারণ ঘূর্ণাবর্তটি সরাসরি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে রয়েছে, যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে বৃষ্টিপাত বাড়বে। এবং তার পাশাপাশি দমকা বাতাস থাকবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। একদম দেখতে পাচ্ছেন দুপুর পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে থাকবে। সন্ধ্যের মধ্যে মোটামুটি বৃষ্টিপাত অনেকটা কমে যাবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাংলাদেশ বৃষ্টিপাত থেমে যাবে, কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ হয়ে থাকবে। আবারও বুধবার গভীর রাত্রের পর থেকে বৃষ্টিপাত থাকবে পশ্চিমের জেলাগুলিতে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই দিক থেকে বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি বাকি স্থানগুলিতেও পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এই দিক থেকে বৃষ্টিপাতটা থাকবে বুধবার গভীর রাত থেকে। এবং সেই বৃষ্টিপাত ধীরে ধীরে বাড়বে। বৃহস্পতিবার ভোরাতে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে দক্ষিণ 24 পরগনা সব জায়গাতে, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবার ভোরাতে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে। শুধুমাত্র মুর্শিদাবাদের কিছু অংশ বাদ দিয়ে বীরভূম, মুর্শিদাবাদের দক্ষিণ অংশ, নদিয়া এই জেলাগুলিতেও হালকা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে। তো বৃহস্পতিবার ভোরের দিকে আবারও ভারী বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের সব জেলা, বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ডিভিশন জুড়েও ভারী বৃষ্টিপাত থাকবে। 31শে জুলাই বৃহস্পতিবার একদম ভোর থেকে শুরু করে সকালের পর বেলা দুপুর পর্যন্ত দেখতে পাচ্ছেন টানা বৃষ্টিপাত থাকছে। 31শে জুলাই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, পাশাপাশি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে, এমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। অনলাইন থেকেও আমরা সে একই কিন্তু আপডেট দেখতে পাচ্ছি। 31শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 31 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টিপাতটা কিন্তু কমতে থাকবে। শুক্রবার সকালের দিকেও বৃষ্টিপাত থাকবে, 1 আগস্টের দিকেও বৃষ্টিপাত থাকছে। 1 আগস্ট সকালের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে থাকবে, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গ মোটামুটি পরিষ্কার হতে থাকবে, কিন্তু 1 আগস্টের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে 1 আগস্টের পর থেকে বৃষ্টিপাত বাড়ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাংলাদেশের রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই ডিভিশন, তার সঙ্গে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত বাড়ছে 1 আগস্ট শুক্রবার দিন, পাশাপাশি 2রা আগস্ট শনিবার দিন থেকে উত্তরবঙ্গে আরও ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গে ওই হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, একদমই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে না দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত 1 আগস্টের দিকে থাকবে। তবে উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকছে, উত্তরবঙ্গের দিকে বেশি বৃষ্টিপাত থাকবে। দেখতে পাচ্ছেন অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গের সব জেলা, উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই যে এই পুরো এলাকাটা জুড়েই 1 জুলাইয়ের পর থেকে 1 আগস্টের পর থেকে অর্থাৎ 2রা আগস্ট, 3রা আগস্ট শনিবার, রবিবার, সোমবার এই সময় উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর তার মাঝে মাঝে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত কিন্তু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থাকবে, তার পাশাপাশি বৃষ্টিপাত থাকবে। তো আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, কিন্তু 1 আগস্টের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে, ভারী অতি ভারী বৃষ্টিপাত থাকবে। আর মাঝে মধ্যে আমাদের দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, এমনটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট। তো বন্ধুরা এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট বুলেটিন। দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।